আশা নিয়ে মানুষ বাবা হোক, আজ ওর মামা বাবার সমান, সে বিয়েটা কেন দিয়েছে? যে আমাদের মেয়েটা ভালোভাবে সংসার ধর্ম করবে, লাইফটা ভালোভাবে কাটাবে। আমি কেন বিয়ে দিয়েছি? আমার ছেলের জীবনটা সুখের হবে, ওরা জীবনটা ভালোভাবে। দুজনে যদি কাটাকাটি লাগে, তাই বাবা টাকাগুলো দে, ওর মামার টাকা ওর মামাকে দে, আমার টাকা আমায় দে, দিয়ে তোরা কাট, তুই একদিক ও একদিক, এরকম চলে যাবে। এবার আমাদের কাছে এত পয়সাও নেই যে দেবো। হ্যাঁ, তাহলে এখানেই থাকতে হবে। এর জন্য মিটমাট করে নি, পার্সোনালি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে। আইসক্রিম ওয়ালাকে নারকেল আইসক্রিম এসছে? কুলফি ও এসছে গো বেচারি। নেই তো নারকেল, কি করবে? কুলফি খাবে? ডাকলাম, ওটাই খারাপ লাগছে, আমি আমার পেছনে আসছি। লোকে বলবে, দেখেছেন তো আপনারা কিরকম বয়স, জীবনে না বিচ্ছিরি স্টেপ কাট তো এত ভালো ভালো সেলুনে কোনোদিনও যেতে পারেনি। তোমাকে না ভূতের মতন লাগে। না বলিস না রে, আমার চুলটা দেখেছিস? চুলটা খুলে করে ভূতের মতন লাগে। স্টেপ কাট না কি কাট কেউ বুঝবে না। গুড আফটারনুন। আজকে অনেক বেলা থেকে ভিডিওটা শুরু করছি, কারণ শনিবার দিন বাড়িতে থাকলে কি হবে, সকাল সকাল জানেন অনেক কাজ থাকে, পুজো থাকে। মেনলি হলো পয়লা বৈশাখের আগে ঠাকুর পরিষ্কার করা, ঠাকুর ঘর পরিষ্কার করা একটু হেক্টিক হয়ে যাচ্ছে। আগামীকাল আরও কাজ আছে, মানে ঠাকুরগুলোকে পুরো নতুন জামা কাপড় পরাতে হবে, একটু চাপের ব্যাপার। তো প্রেরণা আমাকে বলেছিল যে আজকে লক্ষ্মী ঠাকুরের চুলটা খুলে রাখতে, ঠাকুর যখন আমি পুজো দেবো বলেছে, পুজো ছাদের দরজাটা খুলে আওয়াজ হবে, তো বলেছে পুজো দেওয়ার আগে তুমি ঠাকুরের চুলটা খুলে রাখবে। তাহলে ও এসে ঠাকুরের চুলটার মধ্যে বলেছিল কি কন্ডিশনার না কি দেবে, চুলটাকে পরিষ্কার করবে। তা আমি ভুলে পুজো দিয়ে মন্দির তালা দিয়েও চলে গেছি। এই চাবি নিয়ে এখন তালাটা খুলছি, কারণ এইটা চুলটা না খুলে রাখলে এসে আবার ঘ্যান ঘ্যান করবে। হ্যাঁ, একটা কাজ বলে রাখলে করো না, এই না সেই না, এত আওয়াজ হয় না। আমি জানি আপনাদের শুনতে প্রবলেম হয় খুব। তো মা লক্ষ্মীর চুলটাকে খুলে নিই আপনাদের সাথে কথা বলছি। আবার বলে তো ছিল শুধু লক্ষ্মী ঠাকুরের চুল খুলতে, আমি লক্ষ্মী ঠাকুরের পাশে সরস্বতীকে দেখলাম, ওনারও চুলটা অবস্থা খারাপ। সরস্বতী, তারপরে দেখলাম রাধা আর কৃষ্ণ, চারজনেরই চুল খুলে নিয়েছে। এবারে ও সময় পেলে চারজনেরটা করবে, নাহলে একটা একটা করে করবে। আমার মতে করবে যখন, তাহলে চারজনেরটা একসাথেই করে নিলে ভালো হয়। তো চলুন এবারে নিচে যাই, কারণ আবার মা ডাকা শুরু করে দিয়েছে, বলছে একটু দেখ বাজারে কিছু পাস কিনা। এত বেলা হয়ে গেছে, কতটা কি পাবো জানি না। না আজকে আর লাগবে না। না, আমাদের ফুলহালি মাসি রাস্তা থেকে যাচ্ছে, আমাদের রাস্তার ধারেই বাড়ি, তো রাস্তা থেকে ইশারা করছে আমাকে, লাগবে। এখন বেলা 12টা বাজে, আমি পুজো হয়ে গেছে, ফুল নিয়ে এখন কী করবো আমি? ওনারা হয়তো ফুল বেচেছে, আর বাজারে গেলেই ধরে ফুল বেচে, নিয়ে যা না পরিয়ে দিবি। আরে পরিয়ে দিলে হয়? পুজো হয়ে গেছে, ওরমভাবে যখন তখন মালা পরানো যায় নাকি? তো চলুন নিচে যাই, ছাদের দরজায়, এই যে ঠাকুর ঘরের দরজায় তালা মারিনি, কারণ কি একটু পরেই আসবো, আবার এসে কাজ করবে না, মানে পরিয়ে আসলেই আবার কাজ হবে, তাই আর তালা না মারলেও হবে। এবারে দেখি বাজারে কিছু পাই কিনা। চলুন মায়ের সাথে একবার দেখা করাই আপনাদের। নিচে এসে দেখছি মা ফোনে ব্যস্ত, আর যেই আমি ভিডিও চালিয়েছি কাকে ফোনে বলছে কি যে রাখতো, একটু বাজারে পাঠাই, নালে এক্ষুনি তোমার এই ভিডিওটাই আমি তুলে নিতাম। পরিষ্কার লাগছে না? হ্যাঁ, আমার দেখেছেন স্কিন কেয়ার করে দিচ্ছে, দেখো আমার বউ আমার করে দেয় স্কিন কেয়ার করে আমার মুখ চকচকে করে দিয়েছে। আর তোমার কি না ভূতের মতন লাগে? না বলিস না রে, আমার চুলটা দেখেছিস? চুলটা খুলে করে ভূতের মতন লাগে। স্টেপ কাট না কি কাট কেউ বুঝবে না। স্টেপ কাট। আমার মুখটা কিরম গ্ল্যামার লাগছে না বলুন? হিরো লাগছে আমাকে, হিরো লাগে, হিরো। খালি সিনেমায় চান্স পাইনি তাই। বউয়ের সুখ্যাত করে যাচ্ছে, মায়ের সুখ্যাতটা করো। মায়ের সুখ্যাত আর করতে হয়? মা তো ছোট থেকে বড় করলো, এবারে বড় থেকে বুড়ো করবে বউ, এটাই হলো সিস্টেম। আর কি বাজার কি হবে? বাজার নিয়ে দেখ কি আনবি, দুদিনের বাজার নিয়ে। আজকে শনিবার, কালকে রবিবার, পয়লা বৈশাখ, বাজারটা গরম যাবে। হ্যাঁ, কালকে বাজারে কিন্তু দাম হতে পারে। যা এখন কি আর আনবো, কালকে তো একবেলা হালকা কিছু খাওয়া হবে। আরে একবেলা মঙ্গল নেই, সোম নেই। পয়লা বৈশাখে আমার মাকে, আমরা দুজন মিলে মাকে, বাবাকে, ভাইকে, সবাইকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে যাবো। কজন আছে বলুন তো, বলো। সব ক্যামেরার পেছনে, ক্যামেরা কি ক্যামেরার সামনেই বলো তো, কি ক্যামেরার পেছনে কি? তোমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাই না আমরা? নিয়ে যায়। তাহলে যে কোনো কিছুতে খাবার, বাইরেও যদি খাই, ঘরে এনে দিই না? তাহলে আবার ক্যামেরার পেছনে মানে লোকে কি বলবে? অন্য কথা বলবো, অন্য কিছুও বলতে হবে না। তোমার ক্যামেরার পেছনে বলার মতন কিছু নেই মা। যে যত ভালো পায় না, তাদের তত না মাথায় চুলে তেল হয়ে যায়। তোমার চুলটা দেখলেই বোঝা যাচ্ছে। বাবা দেখ চুলটা,
স্টেপ কাট। এই চুলটাও স্টেপ কাট আমার বউই কাটিয়ে নিয়ে এসেছে তোমার। ও বাবা, আমি জীবনে কাটিনি। এইখানে জীবনে বিচ্ছিরি, লোকে বলবে দেখেছেন তো আপনারা কিরকম বয়স, জীবনে না বিচ্ছিরি স্টেপ কাট কাটতো, এত ভালো ভালো সেলুনে কোনোদিনও যেতে পারেনি। হ্যাঁ, ছেলে বউয়ের ইয়েতে ছেলে বউ কত ভালো জায়গা, তখন তো চুলটা খুব নাড়াচ্ছিল বিয়েতে, কি বলে সেলুন থেকে বেরিয়ে এরকম আমাকে চুল নাড়িয়ে বলছে হ্যাঁ হ্যাঁ হেভি সুন্দর কেটেছে, হেভি সুন্দর কেটেছে। আর নিজে তো কাটতো উল্টো রাঙায় কি কি একটা মমতা সেলুন নাকি আছে, ওখান থেকে কোনো রকমে 40 টাকা দিয়ে চুল কাটিং ভালো। হ্যাঁ, চুল কাটিং ভালো, তখন 70 টাকা নিত। ঠিক আছে, লোকের নামে বলবো না। এই মমতা দিদি আবার ভিডিও দেখলে, হ্যাঁ মমতা দিদি মানে এটা সেলুনের একটা মমতা দিদি, হ্যাঁ এটা আবার কেউ খারাপভাবে নেবেন না। হ্যাঁ চলো বাজারে, সেলুনের যে চুল কাটতো তার নাম মমতা, আবার ভাববে না আমাদের দিদি মমতা, বাবা তারপর আমরা কেস খেয়ে যাবো। না কেস খাওয়ার কিছু নেই, না দিদি ভাববে বাবা আমি আবার কবে সেলুন খুললাম, তখন একটা ব্যাপার হবে না। দিদি দিদি বাংলার দিদি, বাংলার দিদি দাদা আমরা কারোর ওইসব কথাতে নেই। আমরা আমাদের ঘরেই দিদি আছে, আমাদের ঘরে দাদা, আমার হ্যাঁ আমার দিদি দাদাও আছে, আমার দাদু দিদা, আমরা দিদি দাদা বলে আমাদের কাছে তারাই দিদি তারাই দাদা, আমাদের আলাদা দিদি দাদার দরকার পড়ে না মধ্যবিত্ত ঘরে, আশা করি কারোরই পড়ে না। ভোট দেব তাই তো, হ্যাঁ ভোট তো একটা একটা কি বলবো জনসাধারণের অধিকার, বা দেওয়াটা উচিত, ভোট তো দেবো। তবে দিদি দাদা আমরা ঘরে ফ্যামিলিতেই আছি, আর কাউকে দরকার পড়বে না। আমরা এখন বাজার যাই, মাছ ফাছ খাবো, খেয়ে দে ভালোভাবে জীবন কাটিয়ে দেবো, এই তো বলো। মাকে একটু সেলুনে নিয়ে যাব, তারপরে ড্রেস কিনে দেবো, সবাইকে নিয়ে রেস্টুরেন্টে যাব, আমার বউকে নিয়ে আমি গোয়াতে যাব, মাকে নেবো না। এইভাবে তো ভিডিওতে দেখলে লোকে বলবে এ কি মা রে, গোয়াতে যাবো। না না এইভাবেই তো জীবন কেটে যাবে, তাহলে আর দিদি দাদাকে খুঁজে লাভ আছে? দাদা টাকা দাও। বাজার থেকে ঘুরে চলে আসলাম, কিচ্ছু পেলাম না, খালি দুজন মাছালা বসে আছেন যাদের থেকে মাছ নিয়ে একজনের কাছে 3খানা মাছের মাথা আছে। এই জোর জবরদস্তি 3খানা মাছের মাথা দিয়ে দিল, কিন্তু মাছের মাথাগুলো ভালো ছিল বলেই নিলাম। আর মাছের মাথা খেতে ভালোই লাগে, বেশ শুকনো শুকনো ঝাল হয়। আর একজন কাকু বাইরে থেকে যাচ্ছে না, দেখছে মোবাইল ধরে কি কথা বলছে এরকম ভাবে, জানো তো মা, একজন দেখতে দেখতে যাচ্ছে। আর তুমি কি রান্না করেছো একটু বলো, লাঞ্চে কি খাবার খাওয়াবে আমাদেরকে? লাঞ্চে খাওয়াবো ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে ঝাল, টকের ডাল, আর হচ্ছে একটু বড়া ভাজবো দয়া করে। কিসের বড়া? পেঁয়াজের বড়া, আর কিছু তো পেলি না কিছু, মাছের ডিমের বড়া বলছিলাম। মাছের ডিমের বড়া আনবো বাজার থেকে? না মাছের ডিম আনলে বড়া করে দিতাম। এই দেখো মাছের মাথাগুলো কেমন এনেছি, খুব ভালো, ভালো হয়েছে না? আর তিনটে মাথা এনেছি জানেন মাত্র 40 টাকা দিয়ে, প্রায় একটা মাথা 300 গ্রাম তো ওজন হবেই, 40 টাকা দিয়ে 3 পিস মাথা পেয়ে গেছি। এখন গরমকাল না, এখন খালি মনে হচ্ছে কিছু ড্রিঙ্কস খেলে ভালো হয়। আমাদের ইয়েতে গ্লুকন-ডি আছে না, একটু গ্লুকন-ডি গুলে খাই। একটা গ্লুকন-ডি আনবি, ও তো আবার সাদাটা খায় না অরেঞ্জটা, কেননা এই রোদুরে রোদুরে ঘুরে ঘুরে পড়াচ্ছে, বুঝলি, একটু ঠান্ডা খাওয়া দরকার। ও বাবা, আমার বৌমাকে অরেঞ্জ গ্লুকন-ডি আর একটা বোতল কিনে দেবো, মরা খেকো বোতল নিয়ে যায়। হ্যাঁ ওর ভালো বোতল ছিল, ভালো বোতলটা ভেঙে গেছে, তার জন্য 10 টাকা দামের ওই জলের বোতলটাকেই নিয়ে পাওয়াতে। না আমি ইউটিউবে দেখছি সবাই বোতল কিনছে, সব ব্লগাররা, আমরাও তো ব্লগার। বৌমাকে বোতল গিফট করবে? হ্যাঁ। আর গিফট আর কি, ঘরের লোকরা গিফট তো ঘরের লোকদের হিসাব করলে রোজই গিফট চলতে থাকে, এইটা দিচ্ছে ওইটা করছে, তাহলে ঘরের লোকের গিফট হিসাবে ধরা যায় না, তাই না? কিন্তু বৌমা, আমার মায়ের বৌমা আমাকে ফোন করলো এক্ষুনি, ও কি অ্যালোভেরা কি একটা জুস করে রেখেছে ফ্রিজে, সেটা মাথায় এখন এসে মাখবে, আমাকে বললো ফ্রিজ থেকে অবশ্যই যেন বের করে রাখো, বের করে রাখি, এসে আবার মাথায় মাখবে, মাথায় মেখে শুকোবে, এই করে ঠান্ডাটাও লাগবে। এই যে রেখেছে অ্যালোভেরার জুস, এটা কালকে রাত্রেই মাখতে যাচ্ছিল, আমি বারণ করেছি। ভালো বলেছি না বলো, রাত্রে ঠান্ডা লেগে যেত, তার জন্য আমি বলেছি যে দিনের বেলা মেখে নেবে। এই যে অ্যালোভেরার জুস, এটাকে এখন মেখে আবার বলছে শুকাবে, শুকিয়ে তারপর আবার শ্যাম্পু করবে। কালকে করবে শ্যাম্পু কালকে করবে, একদিন রাখতে হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক এটা বের করে দিয়েছি, এখন ডাইনিং টেবিলে রেখে দিয়ে আমি যাই একটু বাজারে যাই, আর একবার একটু লেবু নিয়ে আসি। ওই ঘরে না গরমকালে লেবু রেখে দেওয়া ভালো, যখন তখন একটু শরবত ফরবত করে খাওয়া যায়। আমার মায়ের যত বন্ধু সব সবজিওয়ালাগুলো এসে
বৌদি 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 সবজি সবজি। একদিন জানেন আমরা ছাদে পুজো করছি, সবাই নিচে দরজা বন্ধ, নিচে সবজি সবজি, সে এমন আওয়াজ হচ্ছে, মা আবার বুঝে গেছে, বলছে আওয়াজ দে, নাহলে আওয়াজ যে বলে দে যে নেবো না, নাহলে এরকম ডাকতেই থাকবে। আর 3-4 জন আসে এরকম ডাকতেই থাকে। উনি আবার কি একদম মাপ মাপ করে সবার থেকে, এনার থেকে 2টো জিনিস নেয়, ওনার থেকে 2টো জিনিস নেয়, কারোর থেকে শাক নেয়, সবার থেকে নেয় অল্প অল্প করে, তার জন্য সবাই আশা করে আসে। এবারে এই সবজিওয়ালাগুলো এনাকে ছেড়ে আবার সবজি দেবেই, কি সবজি নিলে দেখা, আর এত দরদাম করবে সবজিওয়ালাদের সাথে, সবজিওয়ালাগুলো রেগেও যায় আবার আসেও। কি সবজি নিলাম? ভেন্ডি নিলাম। মা কত টাকা সবজি নিলাম দেখ। কি কি নিলে দেখি? ভেন্ডি নিলাম 10 টাকার, এই 15 টাকা, ভেন্ডিটা 15 টাকা, টমেটো 10 টাকা, পটল 10 টাকা, আর কুমড়ো 10 টাকা, আর কটা কলা ছিল 9খানা, বলছে 1 টাকা পিস 9 টাকা, যদি 5 টাকা হলে দিয়ে যান, 5 টাকা দিয়ে দিই। বাবা এই কলা খাওয়া যাবে না এখন, এটাকে রেখে দিতে হবে। কেন? এই তো এগুলো পাকা। না এটা পাকা হলেও একদিন পরে খাওয়া যাবে, আর কাঁচাগুলো একদম 2 দিন রাখতে হবে। এ থাক না, কি হচ্ছে, খেয়ে নিবি তুই। তবে অনেক সস্তায় পেয়েছো কাঁঠালি কলা। হ্যাঁ বাজারে 5 টাকা পিস কাঁঠালি কলা। তাহলে 1 টাকাও পিস না, 8 আনা পিস। 50 পয়সা পিস কাঁঠালি কলা। ভালোই সবজিওয়ালাদের সঙ্গে বন্ধুত্ব করে রেখেছে, কমে কমে দিয়ে চলে যায় বেলার দিন। না বেলায় না, সকালেও আসে উনি। এখন সকালে দিয়ে আসে, সে তাজা তাজা একদম শাক। ও সকালে একজন আসে, মিডিল টাইমে একজন আসে, আর ইনি বেলার দিকে আসে। 3 জন আসে, পার্মানেন্ট সবজিওয়ালা আসে। আবার একটা মাছওয়ালাও জুটিয়েছে। বলো ওই মাছওয়ালাটা মেন আমি জুটিয়েছি। আমি রাস্তা থেকে একদিন ধরে এনেছিলাম, আমাকে বাবু নেবে নাকি এই মাছটা নেবে, ভালোই মাছ দেয়। শঙ্কর মাছ নিয়েছি, তারপরে আগের দিন নিলাম ফ্যাসা মাছ, ভালোই মাছ দেয় মোটামুটি। খুব ভালো উনি মাছ রাখেন না, ছোট ছোট মাছ রাখেন, তবে টাটকা পাওয়া যায়। ওয়েলকাম ব্যাক, আই এম হোম। এখন হচ্ছে আমি আজকে ভেবে রেখেছিলাম, মানে গতকাল আজকের রুটিনটা ভেবে রেখেছিলাম যে সকালবেলা উঠে 7টার সময় শ্যাম্পু করে তারপর পড়াতে যাব। ওগুলো একটাও হয়নি। আমি সকালে তো স্নান করতেই পারিনি, মানে শ্যাম্পু তো অনেক দূরের কথা। এখন বাজে 1টা, এখন অ্যালোভেরা মাখছি, তেল মাখছি, তারপর 1 ঘন্টা পর মানে 2টোর সময় শ্যাম্পু করব। কিন্তু অতক্ষণ তো স্নান না করে বসে থাকতে পারছি না, গরম লাগছে। স্নানটা করে নেবো, চুলটা গুটিয়ে ওপরে রাখবো, 1-1.5 ঘন্টা পর শ্যাম্পুটা করবো। আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম নিচে মা আর আমি, যে তুমি হয়তো এই অ্যালোভেরা জেলটা মেখে, মা বলছে ও রেখে দেবে, আজকে আর শ্যাম্পু করবে না। ওটাও করতে পারি, ড্রায়ার মেরে নিতে পারি। বলছে কালকে আর শ্যাম্পু করবে, আজকে আর শ্যাম্পু করতে ওকে বারণই করবো আমি, ঠান্ডা লাগবে। কিন্তু আমি হ্যাঁ এটা করলে হতো যদি না বিকেলে না বেরোনোর থাকতো। বিকেলে তো আমার পড়ানো আছে, তো করতে হবে শ্যাম্পু। শ্যাম্পু নিজের করবে, আবার ঠাকুরের চুলে কন্ডিশনার দেবে, কিন্তু ঠাকুরের চুলগুলো বের করে রেখেছি। কিন্তু ও নিয়ে 3টে চুলের জন্য, 3টে ঠাকুরের লম্বা লম্বা ঘন চুল, তার জন্য 1 প্যাকেট, ছোট্ট 1 প্যাকেট শ্যাম্পু, এই ছোট 1 প্যাকেট কন্ডিশনারও নিয়ে এসেছে। আমি তো জানি না যে কতজন, আমি জানি একটা আইডিয়াও তো থাকে, মানে আইডিয়াও নেই আমার কন্ডিশনার সম্পর্কে কোনো। ওই একটা দিয়ে যতটা হয় করো, যদি একজনের হয় একজনেরই করো, বাকিটা। কারণ এই রোদ্রে না আর আমার ইচ্ছে করছে না। ইচ্ছে না একটা, মানে তখনই তোমার আমাকে জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল যে কটা আনবো। কেন? তোমাকে আমি বলে দিয়েছি 3খানা, 3 জনের চুল বের করেছি, তখন তোমার বলে দেওয়া উচিত ছিল যে তাহলে। ও আমাকে জিজ্ঞেস করেনি যে কটা আনতে হবে বা কিছু, আমি হচ্ছে আইডিয়া করে হয়তো 2 প্যাকেট আনবো। ঠিক আছে, যা হবে চল। আর নিচে এদিকে মা শুরু করে দিয়েছে আমাদের বেগুনি, এই না পেঁয়াজি ভাজা। পেঁয়াজি, আমার মা চপ পেঁয়াজি সব ভালো পারে, কারণ আমি ভাবছি একটা চপের দোকান খুলে দেবো। চপ শিল্প এমনি আসে। আমি একটাই স্বপ্ন, রান্না চ্যানেল খুলবো, কোনো চপের দোকান টোকান না। চপ পেঁয়াজির দোকান খুলবে না? না, তারপরে এ করে দেবে, ভাইরাল করে দেবে আমাকে। ভাইরাল করে দেবে, ভালো হয়েছে। মামুনি দির চপের দোকান, তোমার চ্যানেলেরও নাম হবে মামুনি দির চ্যানেল চপের দোকান। না, ভালো ভালো পেঁয়াজি বিক্রি হচ্ছে, মোটামুটি 3 টাকা করে বিক্রি হয়ে যাবে এই পেঁয়াজিগুলো। কিন্তু আমি চাইছি আমি একটা চ্যানেল খুলবো। ঠিক আছে, খুলে দেবো, তোমার এই স্বপ্ন আমি পূরণ করে দেবো। মায়ের বড়া ভাজা হয়ে গেল, আর কি খিদে পেয়েছে আমার। আমারও হয়ে গেছে। তোমার খিদে পাইনি? খিদে তো পেয়েছে, কিন্তু কাজগুলো না করে আমি খাবো কি করে? খিদে পেয়েছে, চলো বড় ভাজা দিয়ে ভাত খেয়ে নিই। আর চুলগুলো উঠে যাচ্ছে, ওই জন্য একটু হেয়ার কেয়ার না করলে হবে না। আচ্ছা, ঠাকুরের চুলটা তাহলে খাওয়া দাওয়া করে জামা ছেড়ে আবার করে নেবে। হ্যাঁ, স্নান করে নিচে চলে আসলাম। কালকে তোমায় বলছিলাম তো যে আমি সারা রাত্রি রাখবো অ্যালোভেরাটা, কিন্তু রাত্রিরে আর রিস্ক পাইনি, যদি ঠান্ডা ফান্ডা লেগে যায় রাত্রিবেলা। ওই জন্য আর যতই ড্রায়ার মারো যাই করো, যাতে মাথা পাতা ধরে গিয়ে না হয়, ওই জন্য আর করিনি। মাস বিয়ে হয়েছে, ও বলবে এটা, ও বলবে সেটা, কোন কোন প্রেম করে বিয়ে সব হয়? সব বাড়িতেই এই সব হয়। আচ্ছা, প্রত্যেক লাভ ম্যারেজেই এত ঝামেলা। ক্যামেরাতে দেখিও না, একটুখানি দেখাও এই। তোমাকে দেখাবোই না, যাও তুমি রান্না কি করেছো আজকে। ছেলে বই এই হয় কীর্তন। আমাকে একটু দেখাবে, একটা কথা বলি। আগের দিন আমাদের দুজনের ঝগড়া হয়েছে, আর আমার মা বলছে কি, আর ওকে আমি রোজ বলি যে এটা জামা পরে থাকবে ভিডিও করার জন্য,
গরমকালে জামা পরেছিলাম ভিডিওতে। এতক্ষণ করছিল। হ্যাঁ, ভিডিওতে লোকে দেখেছে আমি জামা পরেছিলাম না কি আর তোর বক্তব্যটা বল, আমি কি বলছি। আমাদের দুজনের ঝামেলা হয়েছে। আমার মা ওকে বলছে কি আমরা 7 বছর পর ঝামেলা হয়েছে আমাদের। 7 বছর না, দেখো বেশি, তার থেকে বেশি। তার আগে কোনো ঝামেলা হয়নি। না, এই আমাকে উপরে গিয়ে বলছে এটা কি? ঢপাজি, আমরা আলোচনা করছি যে এই আমার উপরে গিয়ে বলছে কি এটা হয় নাকি 7 বছর পরে ঝগড়া? আমাদের তো 7 বছরে না পেরে আলাদা, তোমাদের মতন কীর্তন ঝগড়া আমাদের হয়নি। ও বাবা, আবার নিজেদের কাপেলটাকে ভালো প্রমাণ করতে না, যে আমরা সত্যি ঝগড়া হয়নি কি ভালো আমাদের, এত তুলকালাম ঝগড়া। তুলকালাম আমাদের হয় না। বাবা আমাদের তুলকালাম ঝগড়া হয় কখনো? কখনো এখন তো পিড়ি ধরে গেছে। পিড়ি ধরে গেছে না, আমাদের 1 ঘন্টার জন্য ঝামেলা হয় তো এটা তুলকালাম ঝগড়া বলে না। তুলকালাম ঝগড়া বলে? তুলকালাম ঝগড়া কাকে বলে? সব পুলিশ বাড়িতে চলে আসবে, সেটাকে হবে তুলকালাম ঝামেলা। পুলিশ বাড়িতে আসলে দুটোকে ঘাট ধরে বার করবে, জীবনে ঢুকতে দেবো না। হ্যাঁ, সবাই লাগে। যখনই ঝগড়া লাগবে তখনই হচ্ছে মা হিসাব দিয়ে দেবে যে আমাদের বাড়ি থেকে এত টাকা খরচা হয়েছে, তোর বাড়ি থেকে এত টাকা খরচা হয়েছে, এই টাকাটা দিয়ে তারপর পালিয়ে যাবে। ঝগড়ার মধ্যে মানে বিয়েতে যাতে লস টাকা হয়ে যায়। ওর মামা কষ্ট করে একটা আশা নিয়ে মানুষ, বাবা হোক, আজ ওর মামা বাবার সমান, দেখছে যে কিছু সে বিয়েটা কেন দিয়েছে যে আমাদের মেয়েটা ভালোভাবে সংসার ধর্ম করবে, লাইফটা ভালোভাবে কাটাবে। আমি কেন বিয়ে দিয়েছি? আমার ছেলের জীবনটা সুখের হবে, ওরা জীবনটা ভালোভাবে। দুজনে যদি কাটাকাটি লাগে, তাই বাবা টাকাগুলো দে, ওর মামার টাকা ওর মামাকে দে, আমার টাকা আমায় দে, দিয়ে তোরা কাট, তুই একদিক ও একদিক, এরকম চলে যাবে। এবার আমাদের কাছে এত পয়সাও নেই যে দেবো। হ্যাঁ, তাহলে এখানেই থাকতে হবে। এর জন্য মিটমাট করে নি, পার্সোনালি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে। কিন্তু এগুলো শুনে লোকে খারাপ ভাববে। পিছন দিয়ে যা হাসছে দেখো না। এগুলো শুনে লোকে খারাপ ভাববে। ভাই মিটি মিটি হাসছে, তোমার দিন আসছে, দাঁড়াও। লোকে খারাপ না, এটা বাস্তব কথা, খুব বেশি হয় না। যেইটুকু হয় আমি বলি ঝামেলা ঝঞ্ঝট করবি না। লোকে ভাববে কি আমাদের বিয়ে হচ্ছে কিসের তক্ক তোকে, এখন খালি ভালোবাসা থাকবে, রোমান্স থাকবে, যা থাকবে, এখন শুধু এইসব থাকবে। তাহলে তুমি এরম বড় ঢপবাজি মানে তোমার 7 বছর বা বাবার সাথে ঝগড়া হচ্ছে? আমার ঝগড়া হয়নি, বাবাকে জিজ্ঞেস করবি, এখন বয়স হচ্ছে একটু তক্কি বেড়ে গেছে। বয়স হলে তো ভালোবাসা বাড়ে, বয়স হলে তর্কাতর্কি বাড়ে। ভালোবাসা বাড়বে, দুজনে কেউ কারো মুখই দেখি না, সকালে যায় রাত্রিরে আসে, আবার ওই ঘরে শুয়ে পড়ে, একটা ঘর আর আমি এই ঘরে শুয়ে পড়ি, তাহলে ভালোবাসা কোথা দিয়ে বাড়বে? তোমাকেও বুড়ো বয়সে এরকম করবো আমি। যাও ভাই, ও এখন পেয়েছে পটাশ, ওই পটাশকে নিয়ে টং টং করে চলে যায়। ওর পার্টনার হলো পটাশ, আর আমার পার্টনার এইটা, আর আমার মায়ের পার্টনার কোথায়? মায়ের পার্টনার এখন অফিসে চলে গেছে। মায়ের পার্টনারই তো পটাশকে নিয়ে করে চলে চলুন তাহলে এবার খেয়ে নি। দুপুর হয়ে গেছে, দুপুর করে এবার বিকেল হয়ে যাচ্ছে, খিদেও পেয়েছে। আবার দেখা হবে এবার বিকেলে। হচ্ছে ছেলের বিয়ে দিয়ে হচ্ছে কি, আমার বউ আবার ডিম খায় না, তার জন্য ভাজলাম পিঁয়াজি, বুঝেছেন? টকের ডাল, ডিমের অমলেট দিয়ে ঝাল, আবার পিঁয়াজি পড়া। তুমি এখন বউকে খাও, তোমাকে বউ বয়সকালে করে খাওয়াবে। হ্যাঁ, তুমি জুস ভালো ভালো খাওয়াবে। করে খাওয়াবে, কিন্তু জুস আগের দিন ভালো জুস খাইয়েছি না? আর তুমি পটি করে দিলে পরিষ্কার কে করবে? ওই করবে। করবে পটি ভিডিওতে পরিষ্কার? এরকম বলে না। হ্যাঁ, করলে তো করতেই হবে পটি পরিষ্কার। আমার কিন্তু একটু পটি পরিষ্কারের প্রবলেম আছে। আমার ছোট ছেলে করবে। হ্যাঁ হ্যাঁ, না, ও বলেছে করবে, বলছে করলে তো আমাকে করতেই হবে। বলছে বাবা কোথাকার জল কোথায় গড়াচ্ছে। আবার অনেকে যারা হেটার্স আছে, আমাদের হেটার্স আছে অনেকেই, হ্যাঁ সেটা আর বললাম না, সেটা তারা এই ভিডিও দেখে বলবে কি কত করে দেখবো, কত কিছু হয় দেখবো, এখন সবাই অনেক কিছু বলবে। ঠিক আছে, যারা আমাদের হেটার্স কম, লাভার বেশি। ফলোয়ার্স বেশি, ফলোয়ার্সও বেশি না, ফলোয়ার্স সব থেকে কম, আমাদের সাবস্ক্রাইবারের থেকেও ফলোয়ার্স কম। না, লাভ বেশি। আমাদের 15,000 সাবস্ক্রাইবারের মধ্যে মনে হয় 14,000 জনই অতটা আমাদের কেউ হেড করে না। 1,000 জন হয়তো হেটার। না, 1,000 না, 1,000 না, আমাদের খুব কম লোকই খারাপ মুসলিম করে। 10 জন 5 জনের আমি হবে। হ্যাঁ, তো দেখা হচ্ছে আবার আপনাদের সাথে বিকেলবেলা। সবাই বলো বাই বাই, বাই বাই, গুড ইভিনিং। আমরা দুপুরবেলা তো ঘুমোতে চেষ্টা করলাম, কিন্তু ঘুমোতে পারলাম না গরমে। ও বলছে আজকে এসি দরকার নেই, আমি বললাম যে হ্যাঁ আজকে দরকার নেই এসি, কিন্তু বিছানাটা মারাত্মক। ওয়েদার কিন্তু পরে আমি বললাম যে এসি মনে হচ্ছে একটু চালাতে হবে। ওয়েদার খুব একটা গরম না, না, কিন্তু বিষয়টা বিছানা, বিছনা আমাদের টপ ফ্লোরে ঘর তো, বিছনা গুলো খুব গরম হয়ে যায়, বিছনা বালিশ খুব গরম, মানে খুব গরম, গরম হয়ে গেল একটু পরে, কিছুক্ষণের মধ্যে গরম হয়ে গেল, নেক্সট ডে এরকম হয়। কিন্তু ছাদে কি সুন্দর ঠান্ডা ওয়েদার বলো। আবার আমি যখন বেরোলাম ঘর থেকে টয়লেট যাবো বলে, বাইরেটা দেখছি ঠান্ডা, আমাদের ঘরটা এরকম কেন গরম থেকে। আচ্ছা, কি করছো একটু দেখাও। করছি বলতে সবার চুলগুলো, মা লক্ষ্মীর চুলটা, তারপর বাকিদের চুলটা ভীষণ কিরম একটা হয়ে গেছে, তো এইগুলো দিয়ে এখন থেকে না একটু কেয়ার করা হয় না, কিছুদিন পর নষ্ট হয়ে যাবে চুলগুলো। তোকে আমি বলেছিলাম যে কন্ডিশনার এনে রাখবে, কন্ডিশনার দিলে চুলগুলো এই যে স্টিফনেসটা চলে যায়, ম্যানেজ করে ইজিলি আবার
ইয়ে করে চুলে পরিয়ে দেওয়া যায়, তো ওটাই এখন একটু ওয়াশ করে দিই, কিন্তু শ্যাম্পু দেবো না, শুধুমাত্র কন্ডিশনার দিই। গাড়ি যখন কিনেছিলে মানে এখন বাড়িতে প্রথম এলে তখন বলতে রোজ গাছে নাকি জল দেবো, আর গাছে ফুলগুলো ছোট হয়ে গেছে দেখেছো? হ্যাঁ কেন কেন এটা কেন জল হয়েছে? দিচ্ছে না? না বাবা, দুবার তো জল দিতে হয়, বাবা বিকেলে রোজ এরকম- সকালে দিচ্ছে। সকালে না, গাছের নিয়ম দুবার জল দেওয়া, বিকেল বেলা একবার এরকম সময়, তা আমি বিকেলে কোথা থেকে জল দেবো? আমি কি থাকি নাকি? যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে এই বালতিতে ওটা তুমি যদি একটু দিয়ে দাও ভালো হয়। আর এই বালতিতে আমরা ভাবছি কাল তো পয়লা বৈশাখ, তো কাল থেকে নতুন একটা উদ্যোগ নিচ্ছি আমরা, কারণ এই ছাদে উঠেই আমরা দেখছি দুটো শালিক পাখি না আমাদের কলতলার ওখানে জলের জন্য খোঁজাখুঁজি করছে। তো আমরা আর্টিকেলেও দেখেছি আগে বা অনেকের ভিডিওতে দেখে যে ছাদে একটু জল রাখা উচিত। আমরা আগের বাড়িতে রাখতাম, এই বাড়িতে এসে এখনও গরমে শুরু করিনি, তবে কালকে পয়লা বৈশাখ আছে, কাল থেকে আমরা শুরু করব। ছাদে একটা পাত্রে, বড় পাত্রে জল রেখে দেবো যাতে ওরা খেতে পারে, আর রোদ্রে রাখবো না, আমাদের ছাদে শেড করা আছে, শেডের তলায় রাখবো যাতে জলটা আবার ফুটন্ত জল না হয়ে যায়, যাতে ওরা খেতে পারে বা স্নান করতে পারে। আর বিকেলবেলা এসে তুমি আবার জলটা একটু চেঞ্জ করে দিও, হ্যাঁ, কারণ দিনের বেলা থাকতে থাকতে জলটা গরম হয়ে যাবে। ও বিকেলবেলা যদি একটু চেঞ্জ করে দেয় আবার কি একটু ঠান্ডা জলটা পেলে ওরা ওরা অন্তত খেয়ে দিয়ে স্নান করে বাঁচতে পারবে। আইসক্রিমওয়ালাকে নারকেল আইসক্রিম এসছে? কুলফি এসছে গো বেচারি। নেই তো নারকেল, কি করবে? কুলফি খাবে? ডাকলাম ওটাই খারাপ লাগছে, আমি আমার পেছনে আসছি। নারকেল নেই না? আচ্ছা দাঁড়াও, ডেকেছো যখন দেখেছি খারাপ লাগছে, উনি পিছনে আছে, পেছনে না আইলে আমি বারণ করে দিতাম। একটা নেই তাহলে? একটা নাও, যা এনেছে। দাঁড়াও দাঁড়াও, এগুলো তাহলে তুমি করতে থাকো, হ্যাঁ নিয়ে আস। এই যে এই যে আমার আইসক্রিম নাও। একটাই কিনলে? একটাই কিনেছি, কেন বলো তো? আমি প্রথমে বললাম একটা দিন আমি খেয়ে দেখি, একটা খেলাম, ভাবলাম সেই পুরোনো দিনের কুলফি ওরকম টেস্ট হবে, কিন্তু অতটাও টেস্ট নয়। একটাই কিনেছি, খারাপও নয়, বেশি কিনিনি। খাও, দাঁড়াও কাজটা করো, তুমি খাও নি। ও বাবা, হাঁপিয়ে গেলাম, দৌড়ে উঠে নেবে এইটুকুতে। ওরা ঘুমোচ্ছে? হ্যাঁ ওরা ঘুমাচ্ছে, নাহলে নিতাম ওদেরও। কি করছো তুমি? কি হচ্ছে এখন? কি করলাম আগে এই দিকটা দেখাও। এই এই যেখানটা আমরা দাঁড়িয়ে আছি এর নিচেই আমাদের ঘর। আচ্ছা, আর ছাদটা ধুয়ালাম, আচ্ছা। দেখুন দেখুন কি ওর কথা শুনবে না, আমি যেটা বলছি আমি একটু জল কালেক্ট করেছিলাম ওই চুলগুলো ধোয়ার সময়, ভাবলাম জলটা নষ্ট হবে, বালতিতে কালেক্ট করি, ওইটাকে ও নিচে ঢেলে দিয়েছে। হ্যাঁ তা ঢেলে দিয়েছি তো, ঘরটা ঠান্ডা হবে তো, না হলে আমি বালতি ভরে হলেও ঢালতাম। ওরে বাবা, এবারে আমি গাছে জল দিই, সরো। কিন্তু কি গরম দেখুন, এক্ষুনি ঢাললো জলটা, আচ্ছা। সঙ্গে সঙ্গে টেনে আচ্ছা নিচ্ছে। আচ্ছা, মাটিটা দেখাও, শুকনো হয়ে ফেটে গেছে কেমন, কাঠ খোট্টা হয়ে গেছে। পুরো শুকনো হয়ে ফেটে গেছে মাটিগুলো একদম। আমার মতন তুমি ভিউয়ার্সদের জন্য ক্যামেরা ধরতে পারো না, তুমি ক্যামেরা নাড়াও, ও বাবা, ভিউয়ার্সদের প্রবলেম হয়। ওরে বাবা, কি বলছে? এই গাছ দুটো জল পেয়েছে আজকে, আর জল পেয়েছে ওই যে একদম সামনে আর লঙ্কা গাছটা জল পেয়েছে, আর বাকিরা এদেরকে যা হিংসা করছে আজকে, কারণ আমরা জল দেবো বলে ছাদে এসেছি, জল শেষ। এই লঙ্কা গাছটার নাম কি দিয়েছি বলো তো? আমি রাধা লঙ্কা। না না, ছোটা প্যাকেট বড়া ধামাকা। কেন বলো তো? কোনটা? এই যে এই লঙ্কা গাছটা, এইটুকু গাছ এর পুত পেকে গেছে, এই পেকে গেছে এইটুকু গাছ। কেন বলো তো? এইটুকু গাছে ফল দিচ্ছে, দেখো গাছটা মানে বড়ই হয়নি, লেবু মানে ফুল ফুটে গেছে, লঙ্কা ফুল। এইটা কারি পাতা গাছ, এটা এটা কিরম এই ঝুপড়ি মাসি নাম দেওয়া যাবে এই গাছটা? সারা পুরো গাছটার পাতা নেই, মাথাটা দেখুন কিরম ঝুপড়ি মাসির মতন হয়ে গেছে। অনেকের কি কুকড়ানো কুকড়ানো চুল থাকে না, এরকম ঝাঁকারিয়া, ওই রকম এর অবস্থা হয়ে গেছে। আর এই লঙ্কা গাছটার হাইটটা দেখে আপনারা বুঝতে পারছেন একদম বড় হয়নি, কিন্তু এদিকে ফুল দেয়। ঠিক আছে, আমাদের ফল পাওয়া নিয়ে কথা, তাই না? কিন্তু বড় হলে বেশি ফল পাওয়া যেত, কিচ্ছু করার নেই। আমি ছাদ দিয়ে দিয়েছি জল, আর গাছেও দিয়ে দিয়েছি জল, আইসক্রিমও খাইয়ে দিয়েছি বউকে। এবারে চলুন নিচে যাই। ও ঠাকুরের চুলগুলো হয়ে গেছে, এগুলো ঠাকুরের দরজার সামনে রেখে দিই, শুকিয়ে যাবে। 4 জনের চুল আছে। আর নিচে যাই, বাই বাই। তো তোমাদের চ্যানেলের দিদি এখন জামা কাপড় তুলছে, এসেছি যখন নিয়ে চলে যাই। আচ্ছা তুমি তো এখন মানে বেরিয়েও যাবে পড়াতে? একটু পরে। একটু পরে, তো একটু টাটা বাই বাই বলে দাও সবাইকে। আজকের ভিডিওটা এখানেই থাক, আর লং করবো না, আজকের জন্য বাই, আবার দেখা হবে কালকে।